প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে রাজি করানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বুধবার সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করে একথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধে জড়ানোর মনোভাব থাকলে সার্বভৌমত্ব নিয়ে অনেক মন্তব্যই করা যায়। শারমিন নীরার প্রতিবেদন। বুধবার সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, বিআরটিএর হিসেবে এবার ঈদযাত্রায় ৯৫টি দুর্ঘটনায় ৯২ জন হতাহত হয়েছে। সড়কের শৃঙ্খলা এখনও মাথা ব্যথার কারণ জানিয়ে মন্ত্রী বলেন, মোটরসাইকেল ও ইজি বাইক সড়ক দুর্ঘটনার বড় কারণ। এ বিষয়ে নীতিমালা করারও তাগিদ দিলেন মন্ত্রী। লক্ষ লক্ষ এই যে ৩ চাকার গাড়ি, মোটরসাইকেল, এগুলো রাস্তার শৃঙ্খলাকে নিদারুণভাবে বিঘ্নিত করছে। কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এ সময় দেশের সার্বভৌমত্ব ও ঈদে মানুষের অস্বস্তি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে কিনা এমন প্রশ্ন ছিল ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের কাছে। সেগুলো আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। আলোচনা হলে কি অগ্রগতি হয় সেটা দিকেও আমরা অবশ্যই চেয়ে থাকবো। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন করা ভুল ছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন 6 লেন করার চেষ্টা হচ্ছে। নির্দেশনা দেন ঢাকা সিলেট মহাসড়কের কাজ দ্রুততার সাথে শেষ করারও। 6 লাইন করা উচিত ছিল, কিন্তু শুরুতে ভুল হয়ে গেছে, তখন 4 লাইন করা হয়েছে। শারমিন নীরা, ৭১, ঢাকা।